নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, তো ভালো থাকবেন। তো আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপি কাঠি কচু। তো বানানো ভীষণ সহজ। তো ফার্স্ট টাইম আমি কাঠি কচুগুলোকে একটা ছুরির সাহায্যে ছুলে নেব। তো এরপরে আমি মাঝখানে টুকরো করে কেটে নেব। তো সেম প্রসেসে আমি সবগুলোকে এইভাবে ছুলে নেব। তো কাঠি কচুগুলো আমার ছুলে নেওয়া হয়ে এসেছে। এরপরে আমি দুটো আলু ছুলে নিয়েছি, আপনারা আলু ছাড়াও করতে পারেন। তো আমি দুটো আলু যোগ করে নিলাম। এরপরে আমি কাঠি কচুগুলোকে কুচি কুচি করে কেটে নেব। সেম প্রসেসে আমি আলুগুলোকেই কেটে নিলাম। নেওয়ার পরে এরপরে আমি নিয়েছি একটা টমেটো, আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি লঙ্কা, আদা, রসুন। তো রান্নাটি আমি আমিষ রূপেই করব। তো এরপরে আমি বাটিতে নিয়েছি কাঠি কচু, দিলাম পরিমাণ মতো হলুদ, দিলাম লবণ, আর 1 চামচের মতো আমি বেসন দেব, আর উপর থেকে আমি সর্ষের তেল দেব সামান্য পরিমাণ। দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে মেখে নেব। তো মাখানো আমার হয়ে এসেছে। এরপরে আমি কড়াই বসালাম। বসার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ফার্স্ট টাইম কাঠি কচুগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাঠি কচুগুলোকে আস্তে করে ভেজে নিতে হবে। আজকে আমি মাছ ছাড়াই কাঠি কচুগুলোকে রান্না করে আপনাদের কাছে শেয়ার করব। তো আমার কাঠি কচুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে আমি কাঠি কচুগুলোকে নামিয়ে নিলাম। একই কড়াইয়ে আমি আবার তেল দেব। আমি রান্নাটা সরষের তেলেই করব, আর রান্নাটা করার জন্য আমি অল্প পরিমাণ তেলই ব্যবহার করি। এখানে আমি শুকনো লঙ্কা দিলাম কটা জিরা ফোড়ন। এরপরে আমি দিলাম পেঁয়াজ কুচি। ফার্স্ট টাইম আমি এটাকে ভেজে নেব। এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিলাম, দিয়ে একটু আমি হালকা নেড়ে নেব। নেওয়ার পরে আমি বেটে রাখা মশলাটি দিব। এখানে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন ফার্স্ট টাইম দেবো আমি পরিমাণ মতো লবণ একটু অল্প পরিমাণে দেবো আমি, কারণ আগেই আমি লবণ ব্যবহার করেছি। দিলাম জিরা গুঁড়া, দিলাম লঙ্কা গুঁড়া, দিয়ে একটু আমি ভেজে নেব। তো সামান্য পরিমাণ আমি একটু জল দেব। জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে এবং খেতে ভালো লাগবে না। এরপরে আমি ভেজে রাখা কাঠি কচুগুলোকে দিলাম। কাঠি কচুগুলোকে একটু আমি জল দিয়ে এখন ভেজে নেব। তো সিদ্ধ হওয়ার জন্য একটু আমি ঢেকে নেব। তো ঢাকার পরে আমি 10 মিনিটের পরে আবার ফিরে আসলাম। এরপরে আমি সবজিটাকে আবার একটু করে জল দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে এসেছে।
এরপরে আমি জল দিলাম। তা জলটা ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা